লাগছে রে বাবা। ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এটাকে পাল্টাবা। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি প্রণাম জানাই যে বাবাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজ বাবাজির ভক্তবৃন্দ তারা এত সুন্দর মন্দির স্থাপন করেছেন এবং বাবাজির আদর্শ তারা প্রচার করে চলছে। সেই বাবাজির শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং তিনি যে বাবাজিদের তার গুরু পরম্পরায় যে বাবাজিরা তার আদর্শ পালন করে চলছেন, সেই বাবাজিদের চরণেও ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি কিন্তু জুত পাচ্ছি না, এরকম সাউন্ডে গান গাইতে পারবো না। তো ঠিক করো তোমরা, দরকার হলে তোমরা এইটা নিয়ে অন্য একটা মাইক্রোফোন দাও। আমি কথা বলে আনন্দ পাবো তো নাকি? আর আমাদের নিয়ম হচ্ছে অন্তত 4 আঙুল দূরে থেকে আমরা কথা বলবো, একদম মুখ লাগিয়ে কিন্তু আমরা কথা বলি না, যেহেতু আমরা খুব জোরে গান করি। আর যারা ছোট্ট ছোট্ট করে গান করে ওরা একদম এইরকম খুব খাটাখাটনি। আর আমি আলাদা আলাদা ধর্ম বলে এইরকম ভাবি না। একটা মতবাদ, একই ঈশ্বরকে জানার ভিন্ন ভিন্ন মতবাদ আছে, সবাই একজনকেই জানতে চায়। এটা হচ্ছে আমাদের সনাতনীদের মূল আদর্শ। এই জন্যে যারা সনাতন ধর্মের মানুষ বেশি ইকো হয়ে গেছে, তারা কোনো ধর্মের মানুষকে কখনো হিংসা করে না। কোনোদিন দেখবেন না সনাতন ধর্মের মানুষ কোনো মসজিদ ভেঙে দিচ্ছে কিংবা কোনো গির্জা ভেঙে দিচ্ছে, এরকম করে না। আপনারা বলতে পারেন তাহলে আপনারা যে ওই যে রাম মন্দির বানালেন, ওই জায়গা তো মসজিদ ছিল। ছিল, কিন্তু মন্দিরের উপরে মসজিদ ছিল। এটাও সনাতন ধর্মের মানুষ গিয়ে উদ্ধার করবার জন্যই করেছিল। তারপরে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে হয়েছে, তার আগে হয়নি কি? ঠিক তো নাকি? সনাতন ধর্মের মানুষ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি যাই বলেন না কেন, সনাতন ধর্মের মানুষ তাদের আদর্শ হচ্ছে সারা পৃথিবীর মানুষ আমরা যেন মিলেমিশে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। কে কয়দিন বেঁচে থাকবে, সবার তো চলে যেতে হবে। তাদের গুরু গোসাইরা এই শিক্ষাই দেয় নাকি? মূল কথা হচ্ছে সনাতন ধর্মে শিক্ষা দেয় ত্যাগ, আর অন্য অন্য বিভিন্ন ধর্ম আছে তাতে শিক্ষা দেয় ভোগ। এই জায়গাটা হচ্ছে গণ্ডগোলের মূল, বুঝেছেন? ভোগ খালি এখানে বসে না, এই জায়গা মরিয়ে যাবার পরেও ভোগ করতে পারবা। ওরে বাবা রে বাবা, সে মারাত্মক মারাত্মক লেখা। ডালিমের রসের মতো জলের নদী, সুন্দরী সুন্দরী নারী পাবা, এগুলো লেখা আছে। আস্তে কথা কয়ে না, আমি তো পড়েছি কোরআন, পুরাণ, বাইবেল, ত্রিপিটক, বেদ, বেদান্ত, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, এগুলো তো আছেই। এগুলো পড়ে পড়ে দেখেছি কোনটার মধ্যে কি লেখা। সনাতন ধর্মে যেটা আমি পেয়েছি,
গুরু গোসাইরা ত্যাগের শিক্ষাই দেয়, প্রেমের শিক্ষা দেয়, ভালোবাসার শিক্ষা দেয় এবং ভালো কর্ম করতে বলে। ওমা কথা বল না। তাই আপনারা যে যে মতের দীক্ষা নিয়ে থাকেন না কেন, আপনারা ভক্ত হবেন, বিভক্ত হবেন না। বিভক্ত হওয়া মানে ভাগ ভাগ হয়ে যাওয়া। সনাতন ধর্মের, হিন্দু ধর্মের সবচাইতে বড় দোষ হচ্ছে ভাগ ভাগ হয়ে যাওয়া। বুঝতে পারছেন? ভক্ত হও কিন্তু বিভক্ত হয়েও না। বিভক্ত হয়ে গেলে দুর্বল হয়ে যাবা, দুর্বল হয়ে গেলে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবা। আর যদি একত্ববোধ থাকে তাহলে সারা পৃথিবীতে সনাতন ধর্মের আদর্শ একদিন সর্বশ্রেষ্ঠ আদর্শ রূপে পরিগণিত হবে। ভারতের সম্মান বাড়বে, ভারতের জয় হবে। এই জন্যে যে যে গুরুর কাছ থেকে দীক্ষা নেও না কেন, টোনটা একটু বেশি আছে। কেউ কাউকে হিংসা করো না। আমরা একের দিকেই সবাই চলছি, আমাদের লক্ষ্য এক, কিন্তু পথ আলাদা আলাদা হতে পারে, সাধনের পদ্ধতি আলাদা হতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। আজকে এই বাবাজির আশ্রমে তো আমি আগেও এসেছি। মূলত আজকে আমার গান গাওয়ার মতো পরিস্থিতি নেই, শুধু বাবাজির আশ্রম বলে ওনাদের আমি বিমুখ করলাম না। সেই বর্ধমান থেকে চলে এসেছি, দেখলাম আমি না গেলে ওনারা একটা অসম্মানের মধ্যে পড়বেন। কেউ বলবে অসীম সরকারের বায়নাই করে নাই, মিথ্যে কথা কয়, আছে না? দেখলাম ওনাদের তো কোনো ত্রুটি নাই, ওনারা তো আমাকে বায়না করেছেন, আমি কথা দিয়েছি। আর যারা, আর এটা একটু বৃহৎ প্রতিষ্ঠান, তো অনেক গান আমি ক্যান্সেল করেছি, তারা মেনে নিয়েছে। তাদের ছোট ছোট ব্যাপার, বলছে ঠিক আছে অসীমদা, আমরা অন্য কেউরি দিয়ে চালাবানে। কিন্তু এই জায়গা না এসে পারি নাই। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এই পুণ্যস্থানে আপনারা সবাই আসবেন এবং এর যাতে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হয় সেদিকেও আপনারা সবাই লক্ষ্য রাখবেন, এই আমার প্রার্থনা। ধরো জয় রাধে। গুরু তোমায় আমি চিনলাম না, তাই সাধন ভজ আমার হলো না। গুরু একদিন
ভজলেম না পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে ক্ষান্ত কবি গানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত কামনা। আমার বিপক্ষ কবি যিনি শিষ্যের ভূমিকায় থেকে তিনি আমাকে গুরুর ভূমিকা করেছে অর্পণ। তিনখানি প্রশ্ন দান করে গেছে সভাস্থান, দিতে হবে সমাধান তার মনের মতো। সে বলে গেছে সবার ঠাই, গুরুদেব তোমার কাছে আমি বিস্তৃত আলোচনা চাই। সংক্ষিপ্ত গল্পের দিয়েছে নিদর্শন, সে করেছে বর্ণনা। গুরুদেব তুমি যেন ওই সংক্ষিপ্ত ভাবে আমার জবাব দিতে যেও না। বুঝলি না যে কি রাগের উপর চলছে? হ্যাঁ, ভীমকলশ্রী বাবা শিষ্যের প্রশ্নপত্র ধরে জবাব দিতে হবে। আসলে শিষ্য অনেক কথা বলতে পারে, কিন্তু গুরুর ভূমিকায় থেকে তারে কুবাক্য বলা যায় না কখন। তবে বাবা এইটুক তোমাকে করি মানা, কোনো সাধু গুরুর কাছে গিয়ে ছ্যাবলামও করো না। যদি কিছু জানতে হয় নমনীয়তা কমনীয়তা নিয়ে আগে প্রণাম করো গিয়ে তার পায়। তাহলে যদি গুরুর কৃপা হয়। এই জন্য প্রথম গানটা আমি তোমার উদ্দেশ্যেই গাইলাম। গুরু তোমায় আমি চিনলাম না, তাই সাধন ভজন আমার ও গুরু গো। আমি পেয়েছি এই সোনার সংসার, অসারেকে তাই ভেবেছি পরপারে চিন্তা করলাম না। গুরু গো
অসার সংসার, আমি অসারকে তাই ভেবেছি সার, কিন্তু পরপারের চিন্তা করলাম না। আমি পদে পদে আঘাত খেয়ে আমি পদে পদে আঘাত খেয়ে তবু আমার মনের ভ্রান্তি গেল না। আমার শিষ্য এসে সভাস্থান প্রথম প্রশ্ন করেছে দান, গুরুদেব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করেছি অধ্যয়ন, তার মধ্যে লেখা দেখে বড় শান্তি জেগেছিল বুকে। কি নাম ভিন্ন, কলিজীবের অন্য কিছু নাহি কদাচন। শ্রীমান মহাপ্রভু যিনি হরিনাম করতে বললেন, তিনি ভালো লেগেছিল, আনন্দে নেচে উঠেছিল মন। কিন্তু আবার মনে পেলাম নিরানন্দ, যখন আলোচনা হচ্ছে রায় মহাপ্রভু আর রায় রামানন্দ, সেখানে পাচ্ছি অন্য গন্ধ। সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব করেছে বর্ণন। ধরো আমার কথা, ধরো এই হরিনাম বলো না কান্তা প্রেম বলো, দুইয়ের শ্রেষ্ঠত্ব করো নিরূপণ। বাবা তোমার প্রশ্নটা কেমন হয়েছে জানো? ক খ বড় না এমএ পাস বড়? ক খ সরেওয়া বানান ফলা এবিসিডি বড় না এমএ পাস বড়? কোনটা বড়? হ্যাঁ হ্যাঁ কায়দা আছে যে ক খ সরেওয়া বানান ফলা এবিসিডি কিচ্ছু জানে না, সে তো নিরক্ষর। তাহলে এইগুলো মাস্টার মশাই প্রথম শিখায়। কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি, ক্ষয় খেকশি এলি পালাই ছুটি, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং, চয়সিতে বাগের সরু ঠ্যাং। আমরা পড়ছি না, সরে আয় অজাগর, সরে আয় আম, রস্যইতে ইঁদু, দীর্ঘ হইতে ঈগল পাখি, পড়েছি না? এইগুলো পড়ে পড়ে তারপরে বানান, তারপরে ফলা, শতকিয়া, তারপরে ক্লাস অন, তারপরে শব্দ তৈরি, ধরো করো বলো, তারপরে শব্দ দিয়ে বাক্য তৈরি। ঠিক তো নাকি? তারপরে পুস্তক, কঠিন কঠিন সাবজেক্ট সামনে এসে গেল। যত অঙ্কই করি না কেন ওই শতকিয়ে বাদ দিয়ে তো অঙ্ক হয় না। কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই। জীব কয় প্রকার? 3 প্রকার। কি কি? পরিষ্কার ভীমপলাশ্রীটা আলাপ কর, আসতে ওইদিকে লক্ষ্য কর। একটা হচ্ছে বদ্ধ জীব, আর একটা হচ্ছে তটস্থ জীব, আর একটা মুক্ত জীব।
বদ্ধজীব কাহাকে বলে খুলে বলি সভাতল। যে শুধু মায়ার শৃঙ্খলে বন্দী থাকে সর্বদা, চিরকালের এ দেহ নয়, চিরকাল থাকবে না কেউ দুনিয়ায়, এটা ভুলে যায়, কুকর্ম করে সর্বক্ষণ। কেন ভুলে যায়? ষড়রিপুর ফেরে পড়ে ডুবে থাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের ভিতরে। এই জন্যে নিজেকে কর্তা হিসেবে ভাবে সর্বক্ষণ। তুমি গীতার শ্লোক করেছো উচ্চারণ, গীতায় লেখা দেখো নি? প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার অভিমূঢ়াত্মা কর্তা অহমিতি বন্য। বদ্ধজীব, আমার বাড়ি, আমার ঘর, আমার আমার করে এ ধরনী পথ। এই জন্য আমি খাবো, আমি পরবো, দরকার হলে মানুষের মাথায় বাড়ি দেব, মানুষকে খুন করব, চুরি করব, ডাকাতি করব, সব করে নিয়ে আমি একা পেট ভরব। একে বলে বদ্ধজীব। যেভাবে পারি টাকা আমি উপার্জন করব, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। বদ্ধজীবের লক্ষণ হচ্ছে তাই। এর ফলাফল কি হয়? অন্যায়ভাবে টাকা উপার্জন করলে তারপরে জেলে যেতে হয়, বাদুর চোষা আমের আটির মতো মুখ হয়ে যায়। বুঝতে পারছেন? অন্যায়ভাবে উপার্জন করেছে, তাই নাহলে তার পিছনে সিবিআই, ইডি শুধু শুধু লেগেছে নাকি? টাকা চাই, টাকা চাই, তাতে মানুষ বাঁচুক আর মরুক ওদি আমার দরকার নাই, টাকা চাই। আমার গদি চাই, তাতে মানুষ মরুক বাঁচুক ওদি আমার দরকার নাই। বদ্ধজীব। বুঝতে পারছেন কি বলছি? আর কোনো বোধ নাই, শুধু এগুলো চাই। যেন তেন প্রকার এনো কেড়ে আনো, আমি ভোগ করব। এলো বদ্ধজীবের লক্ষণ। আর তটস্থ জীব কাকে বলে? আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সবাই তো চলে গেল। আমারও তো সময় ঘনিয়ে এলো। তাহলে আমি কোথা থেকে এসেছিলাম, মানুষ কেন হলাম, আমার কর্তব্য কি? আমার যে আর বেলা নাই, আমি কার কাছে যাব? আমি সেই দেশের খবর পাবো। হরি বল, হরি বল, হরি বল। তথস্থ হয়ে যায় ভাবনায়। তাই তো আমি তো মায়ের কোলে শিশু ছিলাম, তারপরে বাল্যকালে বালক হলাম, তারপরে কৈশোরকালে, তারপরে যৌবনে পদার্পণ করে বিবাহ করে প্রবীণ হলাম, এখন বৃদ্ধের খাতায় পড়লাম। আগে রূপ যৌবন কোথায় চলে গেল? ওই তো পাশের বাড়ির মানুষটি মরে গেল, তাকে পোড়াই এলাম, ছাই হয়ে গেল, আমিও তো ছাই হয়ে যাব। তাহলে কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, কোথায় যাব? এই ভাবনা যার মধ্যে জাগে সে হচ্ছে তটস্থ জীব। হচ্ছে তটস্থ। বুঝতে পারছেন কি বলছি? এই খুঁজতে 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 কার কাছে যাব, কার কাছে গিয়ে দেশের খবর পাবো? তখন সে গুরু খোঁজে রে। গুরু কে হয়? যার চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, দেখার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে।
সে সাধনা করে মুক্ত হয়েছে, মুক্ত হয়ে পরম ব্রহ্মের সঙ্গে সদা যুক্ত হয়েছে প্রেমানন্দে। এই গুরু কৃপা যখন লাভ করে, গুরু শিষ্য আলাদা আর থাকে না, একাকার হয়ে যায়। নদী চলতে চলতে সাগরে পৌঁছে যখন যায়, আর নদী থাকে না, সাগরের ঢেউয়ের দোলায় মিলন হয়ে মহানন্দে বিলীন হয়। এই জন্যে গুরু লাগে। বাবা, তাহলে তোমাকে প্রথম গুরুর কাছে গেলে কি দেয়? নাম দেয়। কবিরাজ পরিবারে আমার বাবাজি সেই কবিরাজ পরিবারেরই ভুক্ত। এই জন্য কবিরাজ পরিবারে যারা থাকে 16 নাম 32 অক্ষর তারা কখনো উচ্চারণ করে না জোরে জোরে মুখে, ওটা বীজ নাম, মালায় জপে, গুরু বাক্য। এই নামে মহাশক্তি। তবে মনে রেখো, কে কোন নাম করে এটা বিচার্য নয়, বিচার্য তার মধ্যে ভক্তি কতটুকু আছে, প্রেম কতটুকু আছে তার উপরে নির্ভর করে। আকুলতা, ব্যাকুলতা। তাহলে মহাপ্রভু কেন বললেন হরিনাম ছাড়া গতি নাই? ধরে না এই স্টানটা, এটা স্থির। এটা যদি চলমান করতে হয় তাহলে এতে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। এই দেখেন সচল হয়ে গেল, কেন? আমি বল প্রয়োগ করেছি, ঠিক তো? যদি কোনোদিন এর উপরে কেউ বল প্রয়োগ না করে, এখানে অনন্তকাল থাকবে, এখান থেকেই ধ্বংস হয়ে যাবে। এই বল প্রয়োগ করেছি বলেই কিন্তু এটা সচল হলো, স্থান পরিত্যাগ করলো। বদ্ধ জীব তাদের যদি ঈশ্বরমুখী করতে হয় তাহলে বল প্রয়োগ করতে হয়। কি বল? হরি বল, কৃষ্ণ বল, রাধে বল, গুরু বল। বল এই কলির অজ্ঞানন্ধ জীব, এই অজ্ঞানন্ধ জীব এক জায়গায় আবদ্ধ আছে, সেখান থেকে তাকে যদি ঈশ্বরমুখী করতে হয় তাহলে বল প্রয়োগ করতে হবে। কি বল? হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই হরিনাম ভিন্ন কলি জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরিবল। এই নাম করে করে যখন তার ইষ্ট দর্শন হয়ে গেল, তখন কি কাজ? সেবা ক্রিয়া। এই সেবা 4 প্রকার: দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা। দাস্য সেবা করেছিলেন বীর হনুমান, সখ্য সেবা বৃন্দাবনে জানে ভক্ত প্রাণ, বাৎসল্য সেবা মায়ে দিয়েছিল মধুর বৃন্দাবনে, আর কান্তা প্রেম করেছিল প্রেমময়ী রাধার সনে।
সেবা বিনে সাধ্য বস্তু কভু না মিলে। তাহলে আগে তোমার নাম, যে কোনোদিন নাম নেবেই না তার দ্বারা কিছু হবেই না। এই জন্যে বাবাজি উনি বলেছেন তোমরা নাম করো, তোমরা নাম করো, নামের সঙ্গে আগে যুক্ত হও, তোমরা নামের সঙ্গে আগে যুক্ত হও। বলে নাই বাবাজি এ কথা? নামকে আঁকড়ে ধরো। যারা এখনো দীক্ষা নেননি একটুও দেরি করবে। যদি বলেন দীক্ষা না নিয়ে নাম করলে হবে না, আপনাকে পথ দেখাবে কে? আপনি কোন পথে যাবেন, ভুল পথ না এটা মূল পথ, তো আপনি চেনেন না। ঠিক কিনা? সেই পথই দেখাবে গুরুদেব। যেমন অসীম সরকারকে পথ দেখিয়েছিল শ্রী ঠাকুর ভবা পাগলা। এই শালা সব তিনটে জিনিস রাখবি স্মরণ। কি? এটা যেন ভুলবি না কখনো। কি? আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শোনেন, আর আমি যা ভাবি তিনি তা জানেন। আমি বললাম তিনি কে পাগল? বলে তুই যাকে বিশ্বাস করিস সে, তুই যাকে ভক্তি করিস সে, যাকে মান্য দিস সে। আমি যা করি তিনি তা দেখেন। যদি বাবাজিকে মানো তাহলে তুমি যা করতে যাবে তুমি সবসময় লক্ষ্য রাখবে যে বাবাজি পাশে বসে দেখছে, তাহলে আর আকাশ করা হবে না, কুকাজ আর করতে পারবে না। যদি মনে রাখতে পারো আমি যা বলি তিনি তা শোনেন, তাহলে কি কথা বলতে পারবে না। ওই যে বাবাজি বসে শুনছে, কায়দা আছে, এক কথার মধ্যে সব কথা। আমি যা ভাবি তিনি তা জানেন, তাহলে আমি যখন কুভাবনা ভাবতে যাব ওই যে বাবাজি জানছেন, তাহলে কুভাবনা ভাবা যাবে না। বড় আপনারা অশ্বত্থ গাছ দেখেছেন, তার ফল একদম ছোট্ট ফল। অশ্বত্থ গাছের তলায় কোনোদিন অশ্বত্থ গাছের চারা হয় জীবনে দেখেছেন? ওই ফল হয় কি আপনার ছাদের উপরে হয়। কায়দা আছে, দেওয়াল ফাটাই দেয়, গাছের তলায় হয় না কেন? ওইটা পাখিতে খাবে, পাখিতে খাওয়ার পরে ওর পেটের মধ্যে যাবে, ও পায়খানা করবে। যে জায়গায় পায়খানা করবে ওই জায়গায় জল, মাটি, আলো যখনই পাবে ওই বীজ গজাবে। পাখিতে না খাওয়া পর্যন্ত হবে না। ঠিক তেমন হরিনাম বই পুস্তকে আছে, যতক্ষণ ওই গুরু রূপী প্রেমের পাখি তোমাকে না দেবে ততক্ষণ ওই নাম গজাবে না। হরি হরি হরি। বুঝতে পারছেন কি? তাহলে তোমাকে গুরু করতে, এই জন্যেই কি গুরু? সদ্গুরু। ও গুরু গো, অসারের সংসার
এই অসারকে তাই ভেবেছি সার, পরপারে চিন্তা করলাম না। আমি পদে পদে ঘরে আঘাতে খেয়ে তবু আমার মনের ভ্রান্তি গেল না। পাহারাদার তারাই করে 6 জনের চোরা কারবার, দল বেঁধেছে তারাই 6 জনা। ও গুরু গো পাহারাদার তারাই করে চোরা কারবার, দল বেঁধেছে ওরা 6 জনা। আমার মাল কোঠার মাল ধরে নিল গুরু গো, গুরু গো আমার মাল কোঠার মাল ওরা হরে নিল। আর ওরা আমায় দিল জেলখানা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এই গুরুবাদের, সনাতন ধর্মের গুরুবাদের ভক্তির একটা চরম কথা। ছোট আমি খুলে বলবো, সভ্য সবার ঠাই। একবার আমাদের ভারতবর্ষের এক রাজা, তিনি শ্রীলঙ্কায় যাবেন মা লঙ্কেশ্বরীর পূজা দিতে। রাজা যাবে মানে একা যাবে কি, তার পারিষদ থাকবে, বড় জাহাজ নিয়ে যাবে। তো উনি সার্কুলেশন দিলেন যে আমার জাহাজে তারা যেতে পারবে কারা, যারা দীক্ষিত, গুরু পরিচয় দিয়ে উঠতে হবে। অদীক্ষিত কাউকে আমার জাহাজে আমি তুলব না। এইভাবে জাহাজ যখন লেগে আছে,
যে যাচ্ছে জিজ্ঞেস করছে আপনি দীক্ষিত, এবং খাতায় নাম লিখতে হচ্ছে। কোন পরিবার? গুরুকে। লিখে লিখে সবাইকে তুলছে। একটা 16 বছরের ছেলে, সে অদীক্ষিত, সে ভাবলো আমি যাব, দৌড়ে গেছে, আমাকে নিয়ে যাও। তুই দীক্ষা নিয়েছিস? না, হবে না, গুরু নাম বলতে হবে, পরিবার বলতে। কিন্তু ও এক ভাগবত পাঠকের কাছে শুনেছিল ঈশ্বর সর্বত্র বিরাজিত, সর্বত পানিপাদং তৎসর্বতক্ষিষ্ণ মুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। তাড়াতাড়ি করে সাগরের কূলে ব্যানার ঝাড় থাকে। ব্যানা চেনেন? ব্যানার ঝাড় চেনেন কি? যাকে কাশবন বলে। কাশ ফুল ফোটে না, আঞ্চলিক ভাষায় বলে ব্যানা গাছ, ওপার বাংলায় আমরা বলতাম ব্যানার ঝাড়। চেনেন তো নাকি? বলছে এখানে তো আর কাউকে পাবো না, খালি ব্যানার ঝাড়ের মধ্যেও তো সেই ব্রহ্ম আছে। আমি এই ব্যানার ঝাড়কেই গুরু করব। গিয়ে প্রণাম করে বলছে তুমি আমার গুরু। ঈশ্বর বলছেন সর্বত পানিপাদং তৎসর্বতক্ষিষ্ণ মুখম সর্বত্র শ্রুতিবল্লকে সর্বভাবিত তিষ্ঠতি সর্বাং খল্লিদং ব্রহ্ম। তাহলে এর মধ্যেও তো তুমি রয়েছে, তুমি আমার গুরু। এই দুফোঁটা চোখের জল ব্যানার ঝাড়ের গোড়ে দিয়ে চলে গেছে। এই তুই আবার আসছিস? বলে আমি দীক্ষা নিয়েছি। তোর গুরুকে? বলে ব্যানার ঝাড়। কোন পরিবার? বলে বনবাদার। বনবাদার, ব্যানার ঝাড় বনে হয়। যে গেটে আসছে সে রাজার কাছে গিয়ে বলছে রাজা মশাই এরে করবো কি? ওর গুরু ব্যানার ঝাড়, পরিবার বনবাদার। ওই একবার আইছিল, ওরে ফিরাইয়ে দিয়েছি, ও আবার আসছে। তুলে নাও, তুলে নাও। জাহাজ খুলে গিয়েছে। গুরু 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 বলে জাহাজ দিয়েছে খুলে, প্রেমানন্দে উলুধ্বনি করে সর্বজন। সবাই মনে মনে ভাবে শ্রীলঙ্কাতে যাবে, মালঙ্কের শরীর পাবে দর্শন। ঈশ্বরের খেলা কে বুঝতে পারে? যখন সাগরের মাঝখানে গেল, বিপদ সাইরেন বেজে উঠল। রাজা বলল কি হয়েছে? বলছে জাহাজের তলা ছিদ্র হয়ে জল উঠছে। সবাই যার যার ইষ্ট নাম জপ, তাহলে বাঁচার উপায় নাই। এই জাহাজ ডুবে গেলে আমরা সবাই ডুবে যাব সাগরের জল। সবাই যার যার গুরু নাম করেছে স্মরণ। গুরু তুমি রক্ষা না করিলে
সাইরেন বন্ধ করে দিয়েছে। রাজা বলছে কি হয়েছে? বলে জল ওঠা বন্ধ হয়ে গেছে, ছিদ্র বন্ধ হয়ে গেছে। জাহাজ যখন শ্রীলঙ্কায় গিয়ে পাড়ে ভিড়ল, রাজা জিজ্ঞেস করল, তাহলে যে জাহাজ তলা ছিদ্র হয়েছিল সেই জাহাজ কি করে ছিদ্র বন্ধ হল? ডুবুরি আছে সঙ্গে, ডুবুরি নাকে অক্সিজেন নিয়ে ডুব দিয়ে গিয়ে দেখে একটা ব্যানার ঝাড় ওই ছিদ্র দিয়ে ঢুকে গিয়ে ওর যে গোড়াটা মোথার মতো ওই দিয়ে জল বন্ধ করে দিয়েছে। ও এসে বলছে, রাজা মহাশয়, অদ্ভুত দৃশ্য দেখলাম, এই দৃশ্য কোনোদিন দেখি নাই কোথাও। কি? ছিদ্র দিয়ে একটা ব্যানার ঝাড় ঢুকে তার গোড়া এমন সুন্দর করে ওর মধ্যে আটকে গিয়ে জল বন্ধ হয়ে গেছে। রাজা বলছে, খাতা খোলো। খাতা খুলতে খুলতে নাম, গুরুদেবের নাম দেখতে দেখতে দেখে একজনের গুরুর নাম লেখা ব্যানার ঝাড়, পরিবার বনবাদার। বলছে, ব্যানার ঝাড় পরিবার কার? বনবাদার পরিবার ব্যানার ঝাড়ের শিষ্যকে। গিয়ে দেখে ও এক কোণায় কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। গুরু, তুমি ছাড়া রক্ষা করার কেউ নাই, গুরু তুমি রক্ষা করো। ও গুরু গো, আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারি স্বদেশ খুঁজি হয়ে আনব না। তখন ওই যুবককে ডেকে রাজা নিয়ে বুকে বলছে, আয় বাবা, তুই তো বলেছিলি আমার গুরুদেব ব্যানার ঝাড় আর পরিবার বনবাদার। ওরে, এরা তো বড় বড় গুরুর কাছে দীক্ষা নিয়েছে, কিন্তু এদের ভক্তি জাগেনি বলে এদের গুরু সারা দেয়নি। তুই ব্যানার ঝাড়ের কাছে দীক্ষা নিয়ে প্রেম ভক্তি দিয়ে চোখের জলে ডেকেছিস, তাই ঈশ্বর ব্যানার ঝাড় হয়ে আজকে জাহাজের ছিদ্র বন্ধ করে দিয়েছে। এতে যদি বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। যারা এই গুরু নিয়ে ঝগড়া করে, নাম নিয়ে ঝগড়া করে, তাদের মতো হবস ছাড়া নাই এই চরাচরে। মূল হচ্ছে ভক্তি। তুমি বড় গুরুর শিষ্য হলে তাতে কি হবে? তোমার যদি ভক্তি না থাকে, গুরু তোমার কৃপা করবে? কি গোসাই কি কন? গুরু বাক্য রক্ষা করলে, গুরু গো ওরে আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির স্বদেশ খুঁজি হয়ে আনব না। আমাকে পতিজি বলে কৃপা করো গুরু গো, গুরু গো আমায় পতিজি বলে উদ্ধার করো। অধম অসীমেরে প্রার্থনা
বিষয়বস্তু কিন্তু জবাব হয়ে গেছে। বোঝার যারা বুঝে তারা গো, মূল কথা কহিলে গুরু কৃপা একটু না থাকিলে সে বোঝে না কোনো কালে। তাহলে হরিনাম আগে তোমাকে আশ্রয় করতেই হবে, তাই না হলে গতিশীল হবে না, তুমি বদ্ধ হয়ে থাকবে। যখনই তুমি গতিশীল হবে তখনই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 BA MA PhD ডিলিটে গিয়ে কান্তা প্রেমের সন্ধান পাবে তুমি সেবা করার। তাই আগে নাম গ্রহণ করো, সদ্গুরু ধরে গুরু দেখবে পথ দেখাইয়ে দেবে যে তোমার সেই গুরুর দেওয়া পথে যাবে। চলে গুরু বাক্য বিশ্বাস করে তারা এক এক করে ঊর্ধ্বগতি হয় এই চরাচর। গুরু তোমাকে কি বলবে? প্রথম বলবে সদা সত্য কথা কহিবে, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূল ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। তারপরে কি বলবে? বাবা পিতৃধন ব্যভিচারে নষ্ট করবে না, ন তপ তপৈত্যাহ ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্যস্তু সদেব নত মানুষ। এই পিতৃধন রক্ষা করার কৌশল গুরুদেব তোমাকে শেখাবেন, একা একা পারবে না। তাহলে একই ব্রহ্ম, একজন গুরু হয় একজন শিষ্য হয়। শোনো কিসের দায়? ওই যে 3 রকমের জীব আছে দিয়েছি পরিচয়। যারা মুক্ত পুরুষ সাধনা করে তো ওরে আমার বাবাজির মতো হলো, তার চরণ ধরে বদ্ধ জীব পারের সন্ধান পেল। করি বলো যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে, জোয়ার ভাটা হয়, সেই নদীতে নৌকা ভাসালে ওই জলে ঠেলে ঠেলে নৌকা একদিন সাগরে পৌঁছায়। কিন্তু বদ্ধ কুয়ার জলে নৌকা ছেড়ে রাখবেন, জীবনে ওই নৌকা সাগরে যাবে না। যাবে? হ্যাঁ যাবে। কবে যাবে? যদি কোনোদিন প্লাবন আসে, বন্যায় ভেসে, সেদিন যেতে পারে। আমার মহাপ্রভুর প্রেমের প্লাবন এসেছিল ভারতের মাঝারে, সেই প্রেমের প্লাবনের ধাক্কা লেগে গো সেই প্রেমের বন্যার জলে অনেক পাপি তাপি পৌঁছে গেছে সেই সাগরের কূলে। এক বুড়িমা, তার খুব ইচ্ছে ছিল সে সাগরে গিয়ে সাগরের জলে একটা মালা ভাসাবে, কিন্তু সাগরে যাওয়া তার হয়নি। বাড়ির পাশে একটা নদী আছে, ওই নদীর কূলে গিয়ে বুড়িমা কাঁদতেছে। এক সাধু নদীতে স্নান করতে আসছে। আমার কান্দ কেন মা? দেখে এমন ভাবে কাঁদছেন। বলে বাবা আমার খুব ইচ্ছে ছিল আমি সাগরে গিয়ে একটা মালা ভাসাব, কিন্তু আমার বার্ধক্যজনিত অবস্থায় আর সাগরে যেতে পারি।
আমার এ বাসনা পূর্ণ হোক। বলে মা, আমা একটা কথা বলি, তুমি একটা মালা গেঁথে নিয়ে আস। যাও, তোমার মালা আমি সাগরে পৌঁছে দেব। তাই দেবে তো? বুড়ি বাড়ি গিয়ে মোটা একটা মালা গেঁথে নিয়ে এসছে। মানে কি করবো? বলে এই নদীর জলে মালাটা ভাসিয়ে দাও। বলে সে কি গো, এটা তো সাগর নয়। বলে বুড়িমা, এই নদীর সঙ্গে সাগরের যোগ আছে। তোমার এই নদীতে জোয়ার ভাটা হয়। হ্যাঁ, সাগরে যখন ঠেলা দেয় তখন জোয়ার হয়। সাগরের জল যখন টান দেয় তখন ভাটা হয়। এই নদীতে ভাসিয়েছ মালা, জোয়ার ভাটার ফলে তোমার গাথা মালা চলে যাবে সাগর বন্ধুর কোলে। মানব দেহ ধরে থাকে গুরু, ব্রহ্ম সাগরে যুক্ত রয়। সেই সদ্গুরুর শরণ নিলে পরমানন্দ পায়। তেমনই সদ্গুরু আমার বাবাজি, যারা তার শরণ নিল তারা প্রেমানন্দে হরি বলে এই জন্য গুরুর মধ্যেও কিন্তু বদ্ধ গুরু আছে আর মুক্ত গুরু আছে। সাবধান, বদ্ধ গুরু কিন্তু আপনাকে সেই পরমানন্দ সাগরে নিয়ে যেতে পারবে না, কারণ তার তো যোগই হয় না। আমার কথাগুলো বুঝতে পারছেন তো নাকি? একটাও বাজে কথা বলবো না আজকে। আজকে মধুর বৃন্দাবন ধামে কবি গান হচ্ছে। এটাই হচ্ছে ভক্ত বৃন্দাবন। আমার মনে হচ্ছে আমি মধুময় বৃন্দাবন এসেছি, প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি কবি গানে অনেক চুটকি গল্প দেই না তা না, কিন্তু আজকে একটাও বাজে কথা বলব। বাজে কথা বলে একটুও সময় নষ্ট করব না। যেটুক বলবো সেটুক নিয়ে বাড়িতে গিয়ে ভাববে কি শুনলাম। তাহলে গুরু ব্যানার ঝাড়, পরিবার বনবাদার হলেও হয়, হ্যাঁ ভক্তি থাকলে হয়, তাই নাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম মহাম মম বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। কি বুঝতে পারছো মা? তাহলে আর গন্ডগোল করবা গুরু নিয়ে? কে কোন গুরুর শিষ্য বিচার করো না, তাই মনে রেখো মূল প্রেম ভক্তি চাই। যে যে নাম করে প্রেমে প্লাবিত হচ্ছে তার চরণ ধুলি দাও, আর ডেকে বলো আমাকে একটু প্রেম ভিক্ষা দাও। ওরে আমার মধ্যে সেই প্রেম জাগরিত হয় না, হে সাধু আমায় প্রেম দাও, প্রেম দাও, হরি হরি বল। প্রেমের লক্ষণ দেখব চোখের জল, মনটা নরম। মা একটা কথা বলবো মা, এক মায়ের বাচ্চা হবে, মাস দিন পূর্ণ হয়ে গেছে। বলেন তো বাচ্চা হওয়ার আগে কি হলে বোঝা যায় যে প্রসব হবে? কি হলে?
প্রসব যন্ত্রণা ওঠে, যন্ত্রণা ওঠে না? না কি কথা কন না কেন? বলতে পারলেন না? ব্যথা উঠলে বোঝা যায় হবে, আর ব্যথা যদি মোটে না ওঠে তাহলে কি করবেন? হবে? তারপরে পেট কাটিয়ে বের করবে। তাহলে ব্যথা না উঠলে কিন্তু প্রসব হয় না। আমার প্রত্যেকটা কথা দর্শন ভিত্তিক, ঠিক ওই রকম। গুরু করলেই হবে না, তোমার ব্যথা উঠতে হবে। তোমার ভিতরে আকুলতা, ব্যাকুলতা, ব্যথা। কেউ তোমাকে মারে নাই, কিন্তু তুমি কাঁদছ, চোখ দিয়ে জল ঝরছে। কিরে বাবা, উঠে যাচ্ছ কেন? অনেক দূরে বাড়ি? আচ্ছা। ব্যথা কার কতটুক সেইটা তোমরা চিন্তা করো। ব্যথা উঠেছে কি? কোনদিন গভীর রাত্রিতে বসে বসে গুরুর দেওয়া নাম নিয়ে কেঁদেছ? ডাকো ডাকো ডাকো, ডাকার মতো তবে ডাকো ডাকো ডাকো, ডাকার মতো তবে ডাকো। চোখেরই জলে বুকেরই মাঝে তার, চোখেরই জলে বুকেরই মাঝে তার, সুধা মাখা ছবি আঁকো। ডাকার মতো তবে ডাকো, ডাকো, ডাকার মতো তবে ডাকো। বাবাজি পেল, আমি কেন পেলাম না? সেই ডাক বাবাজি ডেকেছিলেন। শিশু যেমন মাকে ডাকে, চায় না ধুলা খেলা। শিশু মাকে ডাকে, চায় না ধুলা খেলা। শিশু যেমন মাকে ডাকে, চায় না ধুলা খেলা। শিশু মাকে ডাকে, চায় না ধুলা খেলা। ওরে তেমনি করিয়া ডাকরে মনুয়া, তেমনি করিয়া ডাকরে মনুয়া, তেমনি করিয়া ডাকরে মনুয়া। শিশুর মতো হয়ে থাকো। ডাকার মতো তারে ডাকো, 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 ডাকার মতো তারে ডাকো। যেভাবে ডেকেছে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে রাধা, জয় জয় বাবাজি, প্রেমানন্দ হরি হরি বলো। যেভাবে ডেকেছে রাধা, যেভাবে ডেকেছে
সম্ভব। বিশ্ববিখ্যাত শিল্পী মান্না সাহেবের গান আছে, কফোটা চোখের জল ফেলেছ, কফোটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? ও মানুষ, প্রিয়জন হারিয়ে গেলে কাঁদো, পোষা পাখির গান শুনে স্ত্রী বিয়োগের কথা শুনলে কাঁদো, কিন্তু কবে তুমি চলে এসেছো সেই ঈশ্বরের কাছ থেকে, তাকে পাওয়ার জন্য একবারও তো সেই ব্যথা লাগে না। কদিন কেঁদেছ? যেভাবে ডেকেছে ধ্রুব, যেভাবে ডেকেছে রাধা, হরি হরি নাম শ্রেষ্ঠ না কান্তাপুর শ্রেষ্ঠ? আমি দেখালাম স্থির বস্তুকে গতিশীল করতে গেলে তাকে বল প্রয়োগ করতে হয়, যেমন বদ্ধ জীবকে ঈশ্বরমুখী করতে গেলে হরি নামের বল প্রয়োগ করতে হয় তেমন। গুরু কেন লাগে? যেমন অশ্বত্থ বৃক্ষে ফল, ওই বৃক্ষের তলায় পড়লে কখনো গাছ গজায় না, যতক্ষণ পাখি খেয়ে তার ভিতরে রোম পেয়ে, তার পেটের মধ্যে রোম পেয়ে ওটা পায়খানা করে বের না করে ততক্ষণ গজায় না। কেমন না এই সদ্গুরু রূপের পাখি ভক্ষণ করে সিদ্ধ বীজ, শিষ্যের কর্ণকুহরে দান না করলে সেই বীজ গজায় না। এই জন্য কি বলছে? বলছে গুরুর হবে, গুরুর জিহ্বালিঙ্গ খানি, শিষ্যের হবে কর্ণজনি। গুরুর জিহ্বালিঙ্গ খানি, শিষ্যের হবে কর্ণজনি। ওরে গুরুর জিহ্বালিঙ্গ খানি, শিষ্যের হবে কর্ণজনি। গুরুর জিহ্বালিঙ্গ খানি, শিষ্যের হবে কর্ণজনি। নিষ্কামেতে করিবে রমণ,
সাধন সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে সেই গর্ভে রাধে প্রেম নামক পুত্র মিলে সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে সেই গর্ভে প্রেম নামক পুত্র হলে সেই পুত্র লং বীজ উচ্চারিয়া হয় গো সেই পুত্র চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রারে হরি হরি জীবকে সহস্রারে হরে কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রারে কুণ্ডলিনী চেতন করে জীবকে সহস্রারে পরাশিবে দিবে মিলাইয়া পরশিবে দিয়ে মিলাইয়া তখন রাধা কৃষ্ণের মিলন হবে রাধা হরি হরি বলো মিলন হবে রাধা কৃষ্ণের মিলন হবে রাধা কৃষ্ণের মিলন হবে সপ্ততলার পারে যাবে রাধা কৃষ্ণের মিলন হবে ওই সপ্ততলার পরে রাধা কৃষ্ণের মিলন হবে ওরে সপ্ততলার পারে যাবে রাধা কৃষ্ণের মিলন হবে রাধা কৃষ্ণের মিলন হবে এই দেহ তরি উজান যাবে দেহ উজান যাবে ওই গুহাল মাচায় বসবে দেহ তরি উজান যাবে গুরু ভাবনা বসিবে দেহ তরি উজান যাবে জয় রাধে গোবিন্দ বলে দেহ তরি উজান যাবে ধরি জয় রাধে গোবিন্দ বলে আরে সাধু সঙ্গের কুলের বলে হরি বাবাজির কৃপা বলে আমার বাবাজির করুণা বলে একবারে প্রেমানন্দে হরি বলো প্রেমানন্দে হরি বলো গুরু কৃপা যার যার হলো প্রেমানন্দে গুরু কৃপা যার যার হলো মধুর বৃন্দাবনে চলো প্রেমানন্দে মধুর বৃন্দাবনে চলো প্রেমানন্দে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে যেভাবে প্রশ্নপত্র করেছিল দান ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান দেখিয়ের পরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয় তার কথার জবাব দিতে রাখি নাই বাকি মোটেই তাকে আমি দেই নাই ফাঁকি বিভিন্নভাবে আমি আলোচনা করে বুঝাইয়া গেলাম আমি সবারও ভিতরে দেখি শিষ্য এরপরে কোনো কথা কয় কোন ভাবের ভাবধারা উঠাইয়ে লয় তবে বাজে কথা আমি একটাও বলি নাই আজকে একটু সাধু সঙ্গ করে যেতে চাই সাধুগুরুর চরণ ধুলি মস্তকেতে লব প্রেমানন্দে বদন ভরে রাধা গুণ গাও বল হরি বল। এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত সরি জয় জয় বাবাজি প্রেমানন্দে বলুন হরি